হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিনবস লিগ্যাল। আজকে আলোচনার বিষয়টা আপনারা হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, কিন্তু আমি একটা কথা বলবো। এই ভিডিওটা করার আগে বা এই মিউটেশনের সংক্রান্ত বলার আগে দুটো কথা আমি বলবো। এই ইউটিউবে এই সংক্রান্ত অনেক ভিডিও আছে, কিন্তু কোনো ভিডিওর মধ্যেই সঠিকভাবে সঠিক প্রসিডিওর কোনো ভিডিওর মধ্যেই বলা নেই। তো সেই জন্যই আমি ভাবলাম এই ভিডিওটা বানানো উচিত সাধারণ মানুষের জন্য বা তোমাদের জন্য। তো এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলবো একজন BL&LRO ডিপার্টমেন্টে কীভাবে মিউটেশন অ্যাপ্লাই করতে হয় সঠিক পদ্ধতিতে, এবং এই ভিডিওর মাধ্যমে এর কি পয়েন্টটা আমি আপনাদেরকে বলে দেবো। তাছাড়াও একটা জিনিস, এই অ্যাপ্লাই করার পরে আপনাকে কোথায় যেতে হবে বা কতদিনের মধ্যে আপনি মিউটেশন পাবেন সেই সমস্ত ব্যাখ্যা আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। তো চলো বন্ধুরা, এখন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনের দিকে যাই। প্রথমেই দেখে নিচ্ছি রেকর্ডিংটা হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে। তো বন্ধুরা, আমরা প্রথম যে সাইটটা খুলবো সেটা হচ্ছে যে banglarbhumi.gov.in। তো এই সাইটে আসার পরে সবার ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমাদের যদি অ্যাকাউন্ট না থেকে থাকে এই সাইটে, তাহলে আপনারা সাইন ইন বা সাইন আপে তোমরা ক্লিক করে নেবে। তো আমাদের যেহেতু সাইন আপ করা রয়েছে, তো আমরা প্রথমেই চলে যাব সিটিজেন সার্ভিসে। এখান থেকে বলবে প্লিজ লগ ইন অ্যান্ড ক্লিক সিটিজেন সার্ভিসেস। তো আমাদের লগ ইন করতে গেলে প্রসিড করব, আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে। তো আমরা ক্যাপচাটা প্রথমেই বসিয়ে নেব। ক্যাপচা বসিয়ে আমরা এই সাইটে লগ ইন করব। ওকে। তো আমরা আজকে মূল বিষয় যেটা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে যে মিউটেশন কিভাবে করব। তা আমার আজকে হাতে একটা নতুন ক্লায়েন্টের কাজ এসছে, যেটা একটা তাদের লিগ্যাল হেয়ারশিপের আন্ডারে তারা মিউটেশন করছে। তো এই প্রসিডিওরটা সব ক্ষেত্রেই প্রায় সেম। এটা আমি আজকে তোমাকে লিগ্যাল হেয়ারশিপ করে দেখাবো, কিন্তু তোমরা যে কোনো প্রসিডিওরের ক্ষেত্রেই এইভাবে তোমরা করতে পারো। তো করার সময় অন্য প্রসিডিওর কীভাবে হতে পারে সেটা আমি এক্সপ্লেন করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো আমরা এখানে সিটিজেন সার্ভিসে আসার পরে অনলাইন অ্যাপ্লিকেশান আছে। তো এখানে আমরা দেখব মিউটেশন অ্যাপ্লিকেশান। তো মিউটেশন অ্যাপ্লিকেশানে যখনই আমরা ক্লিক করব, তখন আমাদের কাছে একটা নতুন উইন্ডো খুলবে বা একটা পেজ খুলবে। সেই পেজের মধ্যে আমাদেরকে একটা ফর্ম খুলবে। সেই ফর্মটা অনেকটা চাকরির ফর্মের মতন, তো সেরকমই ফিল আপ করলে জিনিসগুলো হয়ে যাবে। যেরকম আমাদের এখানে প্রথমেই চাইছে ডিস্ট্রিক্ট। তো আমাদের ডিস্ট্রিক্ট আছে, এটা হুগলির প্রপার্টি আছে, তো হুগলি লিখলাম। ব্লক চাইছে, তো ব্লক মানে এই প্রপার্টিটা কোন ম্যাক্সিমাম হয় যেটা পুলিশ স্টেশনের কাছাকাছি বা যেটা ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশনের কাছাকাছি। যেমন আমাদের এটা শ্রীরামপুর আছে, এটা ব্লক দিলাম। মৌজা আছে আমাদের চাত্রা, তো চাত্রা আমরা বসিয়ে দিলাম। তো আমাদেরকে কে অ্যাপ্লাই করছে, তো সবসময় মাথায় রাখতে হবে ভেন্ডার, মানে যিনি এখন প্রেজেন্ট মালিক, সেই অ্যাপ্লাই করবে মিউটেশনের জন্য। এবং তার যদি খতিয়ান নাম্বার অবশ্যই থাকবে না, মিউটেশনে অ্যাপ্লাই করছে, সেই জন্য আমরা নো লিখেছি। ইন্ডাস্ট্রিয়াল পারপাস নয়, রেসিডেন্সিয়াল পারপাস করছি আমরা, তাই জন্য এখানে আমরা নো দিলাম। এবং রেকর্ডের ওনার তিনি নয়, তো রেকর্ডের ওনার ইয়েস দেওয়া হয়েছে, আমরা এখানে নো করে দেবো। নো করে দেওয়ার পরে এখানে চাইছে নেম। তো নাম আমাদের কাছে আছে অলরেডি, তো আমরা নামটা ওনার বসিয়ে দিই। ওনার নাম হচ্ছে নামটা অর্ণব কুমার সোম। আমরা বসিয়ে দিচ্ছি ওনার নামটা। অর্ণব কুমার সোম। তো এবং এরপরে এনার গার্জেন মানে বাবার নাম বসাতে হবে, বসিয়ে দিচ্ছি প্রদীপ কুমার সোম। আমাদের অ্যাড্রেস বসাতে হবে। এবং এখানে কোন মোডে ট্রান্সফার হচ্ছে, তো অন্য ক্ষেত্রে এখানে সেল দিতে পারো, গিফট দিতে পারো, উইল দিতে পারো। তো আমাদের এটা যেহেতু লিগ্যাল হেয়ারশিপে পেয়েছে, আমি আদার দিচ্ছি। আমাদের এখানে কোনো ডিড নেই। যখনই আমি এই অপশানটা ক্লিক করব, দেখবে অন্যগুলোতে আমাদের এখানে রেজিস্ট্রেশন অফিস, নাম্বার, এই সমস্ত কিছু চাইবে। উইল হলে প্রবেট নাম্বার চাইবে, গিফট হলে ডিড নাম্বার চাইবে, এক্সচেঞ্জ হলে ডিড নাম্বার চাইবে, সেল হলেও ডিড নাম্বার চাইবে। কিন্তু আদারের ক্ষেত্রে কোনো রকম তোমাদের কিছু চাইবে না। তো আমি আদারের ক্ষেত্রে আমাদের এখানে একটা, যেহেতু আমরা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এভিডেভিট করেছি, তো এভিডেভিটের সিরিয়াল নাম্বার এবং
আমরা ডেটটা বসিয়ে দিলাম। দেখো এখানে অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। আমরা ওপরে যে ডিটেলসগুলো ভরেছি কিছু জায়গা গ্যাপ আছে, যেমন কাস্ট অবশ্যই জেনারেল আছে, লোকটা মেল আছে তো মেল বসালাম, অবশ্যই একজন ব্যক্তি হতে হবে এবং হিন্দু বসালাম। এবং তারপরে আধার নাম্বার চেয়েছে, ইট ইজ অপশনাল কারণ স্টার মার্ক নেই। তো তারপরেই আমরা এখানে মোবাইল নাম্বার ক্লায়েন্টের বসাতে পারি। মোবাইল নাম্বার বসালে মোবাইলে একটা ওটিপি ঢুকবে। ওটিপিটা আমরা এখানে মোবাইল ভেরিফিকেশান করার জন্য ওটিপি আসবে, তো ওটিপিটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এবং বসানোর পরে আমরা নেক্সট আমাদের মেল আইডি বসাতে হবে। আমরা যখনই ওটিপিতে আসবো, আমাদের মেলে কোনো ওটিপি ঢুকেছে সেই ওটিপিটা আমাদের এখানে দিতে হবে। আমাদের এখন ওটিপিটা এসে পৌঁছায়নি, দেখছি ওটিপিটা এলে ওটিপি আমাদের চলে এসেছে। ওটিপি আসার পরে আমরা ক্যাপচাটা বসাতে হবে। এই ভিডিওর মধ্যে আমি একটা ট্রিক শেখাবো, সেই ট্রিকটা সারা ইউটিউবের মধ্যে কেউ সেটা করতে পারেনি। তো সেইটাই আমি তোমাদেরকে লাস্টে বলবো, এই ভিডিওটা পুরোটা দেখো। এই ট্রিকটা তোমরা অবশ্যই জেনে নেবে, না হলে তোমাদের মিউটেশনটা কমপ্লিট হবে না বা তোমরা ফিস পেমেন্ট করতে পারবে না। তো এইখানে যে ডিটেলসটা বসাতে হবে, যার নামে এখন কারেন্টলি রেকর্ড আছে তার ডিটেলস। তো যাদের নামে অলরেডি রেকর্ড আছে তার ওনার নামটা আমি বসিয়ে দিচ্ছি। ওনার বাবার নাম বসাতে হবে। সরি, আমি ভুল জায়গায় বসালাম, এই জায়গাটা হবে না, এখানটায় সোম হবে, এখানটা ওনার বাবার নাম বসবে। এবং এইখানে ওনাদের অ্যাড্রেসটা, উনি কোথায় থাকেন তার অ্যাড্রেসটা লিখতে হবে। আমি ভরে দিচ্ছি অ্যাড্রেসটা, জিডি ভট্টাচার্য, BHATTS CH ARJE ভট্টাচার্য লেন, UTTR PRA পিন বসিয়ে দিলাম। এবার দাগ নাম্বার চাইছে, আমাদেরকে দাগ নাম্বারটা বসিয়ে দিতে হবে এবং খতিয়ান নাম্বার বসাতে হবে। যে মেন ট্রিক্সের কথাটা বলছিলাম, পর্চায় যে ইউনিটটা লেখা থাকবে, যতগুলোই লিগ্যাল হেয়ারশিপ হোক না কেন বা যতজনই থাকুক না কেন, 3 জন 5 জন 10 জন, তো পুরো ইউনিটটা বসাতে হবে। নাহলে আপনাদের পুরো ইউনিটটা যদি আপনি না বসান, তাহলে আপনার এই মিউটেশনটা কোনোভাবেই সম্পূর্ণ হবে না। আপনি যদি ওই ইউনিটটাকে ভাগ করে দেন সবার মধ্যে ইন্ডিভিজুয়ালি, তবুও আপনি এই মিউটেশনটা কমপ্লিট হবে না। এটাই হলো এই ভিডিওর মধ্যে মেন ট্রিক্স। যদি এটা না করেন, লাস্টে একটা দেখাবো, যখন আমরা সাবমিট করব তখন একটা টিক আসবে, ওই টিকটা না এলে আপনি পেমেন্ট করতে পারবেন না। অতএব আপনার পর্যায়ে যে অ্যামাউন্টের বা যেই পরিমাণ আপনার লেখা থাকবে, তো সেইটাই আমাদেরকে বসাতে হবে। আমাদের ল্যান্ড ক্লাসিফিকেশান কী আছে সেটা আমরা বসিয়ে দিলাম, একটা বাস্তু আছে, বাস্তু বসিয়ে দিলাম। পারপাস অফ মিউটেশন, তো আমাদের বাস্তু মানে হোমস্টেটেড বা নন এগ্রিকালচার, সেই জন্য আমরা নন এগ্রিকালচার দিলাম, সাবমিট করে দিলাম। রেকর্ডেড অ্যাডেড সাকসেসফুলি, যখন এটা আমরা কেটে দেবো, দেখো এখানে আমাদের রেকর্ড হয়ে গেছে অলরেডি। এর পরবর্তী স্টেপ, লিস্ট অফ এনক্লোজার, কী কী ডকুমেন্টসকে দিতে হবে। তো এখানে যদি কারো ডিডের মানে সেল ডিড বা গিফট ডিডের, তাদের ডিডের কপি দিতে পারো, এখানে টিক করে এখানে চলে আসবে। আমাদের কাছে আছে উত্তরাধিকার সংশয়পত্র, তো আমরা এখান থেকে উত্তরাধিকার সংশয়পত্র আমাদের অলরেডি স্ক্যান করে নেওয়া আছে কম্পিউটারে, তো আমরা সেখান থেকে সিলেক্ট করে এখানে বসিয়ে দেবো। ওকে, আমাদের অ্যাটাচ হয়ে গেছে। পরবর্তী যেটা আছে পিঠ দলিল, তো পিঠ দলিল বসাতে গেলে আমাদের কাছে পিঠ দলিলও করা রয়েছে। আমি একটু ভুল করলাম, সরি, আমি একটু ভুল করলাম, আমাদের এখানে 22 নম্বর পয়েন্ট হবে না, এখানে আমাদের পিঠ দলিলটা একটু অন্য আছে, তো আমি সেটা সেখানে বসিয়ে দিলাম। যেরকম এটা হবে হচ্ছে পিঠ দলিল, দলিল আমরা বসিয়ে দিলাম। এবং এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে খাজনার রসিদ। খাজনার রসিদটাও আমরা এখানে
দিয়ে দিলাম। মনে রাখতে হবে প্রত্যেকটা ডকুমেন্টস যেন ফাইল সাইজ 2 MBPS হয়, 2 MBর বেশি যেন না হয়। এরপরে আমরা ফার্স্ট পেজে চলে যাব, যে ডিটেলসটা একবার চেক করে নেব। চেক করে নেওয়ার পরে আমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পরে এই রাইট চিহ্ন যদি না আসে বা কোনো ডিসক্লেমার চিহ্ন আসে, তার মানে মনে করতে হবে আপনার মিউটেশন অ্যাপ্লিকেশন ঠিক হয়নি এবং আপনাকে কোনো কোর্ট ফিস বা কিছু রকম পেমেন্ট করতে দেবে না এবং আপনার মিউটেশনটা প্রসিড হবে না। এই টিক চিহ্নর ভিডিও একটা ইউটিউবের কোনো ভিডিও, অনেক ভিডিও আছে এই সম্বন্ধে, কিন্তু একটাও টিক চিহ্নর ভিডিও নেই। তো সেই জন্যই বন্ধু তোমাদের জন্য এই ভিডিওটা করা। আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি এটাকে ওকে করলাম। ডাউনলোড অ্যাপ্লিকেশান, যখনই ডাউনলোড অ্যাপ্লিকেশানে ক্লিক করব তোমাদের কাছে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেলো, আমি ডাউনলোড করে রেখে দিলাম। নেক্সট যেটা হবে ডিক্লারেশন ফর্ম, একটা ডিক্লারেশন ফর্মও ডাউনলোড হবে। একটা এরকম দেখতে হয়। এই ডিক্লারেশন ফর্মটাকেও আমরা ডাউনলোড করে নিলাম। তো দুটোতেই আমরা ডিক্লারেশন ফর্মটা কেটে দিচ্ছি। চলো এবার বন্ধুরা কীরকমভাবে ফিস পেমেন্ট করবো এই মিউটেশনে আমরা দেখে নিই। তো আমাদেরকে আবার অনলাইন সার্ভিসে আসতে, এখানে অপশান আছে ফিস পেমেন্ট। তো আমরা ফিস পেমেন্টে ক্লিক করে নিচ্ছি। এক্সিট করবে এখান দিয়ে। এখানে একটা অপশান আসবে মিউটেশন। মিউটেশনে ক্লিক করে আমাদেরকে এখানে একটা নাম্বার জেনারেট হয়েছে, সেই নাম্বারটা বসাতে হবে। বসানোর পরে আমাদের এখানে ক্যাপচাটা অবশ্যই বসিয়ে নিতে হবে। যখন ভিউ অপশানে ক্লিক করব, এখানে নেট ব্যাঙ্কিং কাউন্টার পেমেন্ট, মানে ব্যাঙ্কে গিয়ে আপনি পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন, SBI পে দিয়েও পেমেন্ট করতে পারেন। তো আমাদের নেট ব্যাঙ্কিং আছে, নেট ব্যাঙ্কিং দিয়ে আমরা পেমেন্ট করছি। তো নেট ব্যাঙ্কিং অপশানে সিলেক্ট করার পরে আপনার ডাইরেক্টলি একটা কনফার্মেশনের পেজ আসবে। এখানে কন্টিনিউ অপশান যখনই ক্লিক করবেন আপনার GRN নাম্বার জেনারেট হয়ে যাবে। হেড অফ অ্যাকাউন্ট পেমেন্ট রেফারেন্স নাম্বার, দ্যাট ইজ GRN নাম্বার অলরেডি জেনারেট হয়ে গেছে। বা কনফার্ম অপশানে যখনই ক্লিক করব, এখান থেকে কোন ব্যাঙ্ক থেকে আপনি পেমেন্ট করতে চাইছেন সিলেক্ট করতে পারেন। এখানে অনেকগুলো ব্যাঙ্ক আছে মোটামুটি, যে ন্যাচারাল যেগুলো পাবলিক নোন ব্যাঙ্ক সেগুলো সবই আছে। তো আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে পেমেন্ট প্রসিড করছি। যখনই আমরা GRN নাম্বার অলরেডি আমাদের চলে এসেছে, এই নাম্বারটাকে অবশ্যই নোট করে রাখবেন এবং প্রসিড করলে এখানে আপনাকে একটা ক্যাপচা দিতে হবে। তো ক্যাপচাটা যখনই আমি দেব, দিয়ে কনফার্ম করলে, ক্যাপচাটা কোনোভাবে আমাদের ভুল দেওয়া হয়েছে, LUBN32, কনফার্ম করলে আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেট ব্যাঙ্কিং পেজে আমরা চলে এলাম। এখান থেকে আমি আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ভুল হয়ে গেলো আইডি পাসওয়ার্ড। চলে এলো। এখান থেকে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মেশনে ক্লিক করলে আরেকবার কনফার্ম করবেন, করলে আপনার কাছে হাই সিকিউরিটি কোড আসবে। তো হাই সিকিউরিটি কোডটা এলে আপনি এখানে আমি হাই সিকিউরিটি কোডটা বসিয়ে দিচ্ছি। কনফার্ম যখনই করব আমাদের অলরেডি ডান। তো এখানে যখনই ক্লিক হিয়ারে যখন ক্লিক করবেন আপনাকে একটা অন্য পেজে নিয়ে যাবে, যেই পেজ থেকে আপনার চালানটা জেনারেট করতে পারেন, ডাউনলোড টু চালান। তো ক্লিক হিয়ার করলে চালানটা ডাউনলোড হয়ে গেল। এই আমার চালান চলে এলো। তো এই যে ডিক্লারেশন ফর্ম এবং মিউটেশন ফর্ম, এই দুটো অবশ্যই যিনি ভেন্ডার তিনি সিগনেচার করে BL&LRO অফিসে জমা করতে হবে, তবেই আপনার মিউটেশন প্রসিড হবে। এবং মিউটেশন প্রসিড হওয়ার পরে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে এই সাইটে যখন আমরা প্রসিডে যাব কতদিন টাইম লাগে একটা মিউটেশন করতে, সেই ব্যাপারে কি বলছে
তো সেটাও এখানে ডিটেলস দেওয়া রয়েছে, বা কী কী সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো আপনি আপলোড করেছেন সেই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। এবং নিয়ে গিয়ে যখনই আপনি জমা করবেন, এটার যে কী প্রসিডিওরে আপনার মিউটেশনটা হবে সেই পুরো জিনিসটা এই ওয়েবসাইটে দেওয়া রয়েছে। তো এই ওয়েবসাইটটা খুব সুন্দর এবং হেল্পফুল। তো আমরা মিউটেশন অ্যাপ্লিকেশন যখনই যাব, এখানে দেখতে পাবেন আপনারা একটা জিনিস, এটি যে কী প্রসিডিওর রয়েছে এটা, এবং সেটা হেল্পফুল, এবং এটার জন্য কোনো আপনাকে এই যে এসওপি অফ ডিসপোজাল অফ মিউটেশন, মানে মিউটেশনটা কমপ্লিট হওয়ার জন্য কী কী স্টেপ আছে, আমরা এটাতে যখনই যাচ্ছি, অটোমেটেড মিউটেশন সিস্টেম হ্যাজ বিন স্টার্টেড আফটার কমপ্লিশন অফ দ্য রেজিস্ট্রেশন অফিস, ডিড উইল বি ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড টু দ্য BL&LRO অফিস, দেয়ার উইল বি নো নিড টু ফাইল সেপারেট মিউটেশন। অনেক ক্ষেত্রে কী হয়, যখন আপনি এখন BL&LRO সাইটের সাথে রেজিস্ট্রি অফিসের একটা টাই আপ করে নিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন অটোমেটিক্যালি মিউটেশনের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে, তার জন্য আপনাকে আলাদা করে আর মিউটেশনের অ্যাপ্লাই করতে হবে না। এটাও এখানে বলছে কেসেস whether the vendor is recorded owner of land, no hearing enquiry will be conducted। মানে ভেন্ডার মানে যিনি যদি এখন যদি যার নামে রেকর্ড আছে, ভুল রেকর্ড হয়ে আছে, তার নামে আর রেকর্ড করার জন্য, মানে রেকর্ডের ওনার হয়ে গিয়ে থাকে BL&LROর কোনো একটা অন্য কোনো ওই লোকালিটির মধ্যে অন্য কোনো তার যদি কোনো খতিয়ান নাম্বার থেকে থাকে, তাহলে তাকে আর হিয়ারিং করতে হবে না, ঠিক আছে। অটোমেটিক্যালি আরও উইল বি গেট ইনফরমেশন থ্রু দ্য রেজিস্ট্রি মোবাইল নাম্বারেই তার কাজ হয়ে যাবে। ফর আদার টাইপ অফ কেস, যেমন আমাদের কেসটা ULC অ্যান্ড LA, নো রিপ্লাই টু রিসিভ উইদিন 14 days, 14 দিন অবধি আপনি কোনো রিপ্লাই পাবেন না। দেন উইল বি প্রিজিউম দ্যাট নো অবজেকশন গ্র্যান্টিং ফর দ্য মিউটেশন, মানে যে অন্য কোনো প্রসেসের ক্ষেত্রে, মানে আমাদের প্রসেসের ক্ষেত্রে যে 14 দিনের মধ্যে BL&LRO যদি কোনো রকম রিপ্লাই না পায়, তাহলেই ধরে নেওয়া হবে এটা নো অবজেকশনে আন্ডারে হয়ে যাচ্ছে। এবং মিউটেশন আপনাকে ইন নো সার্কামস্ট্যান্সেস দ্য ডিসপোজাল অফ মিউটেশন শুড নট এক্সিট 60 days, মানে আপনি এই ডকুমেন্টসগুলো যখন BL&LROর অফিসে জমা করে দেবেন, তার 60 দিনের মধ্যে BL&LRO আপনাকে মিউটেশন দিতে বাধ্য, 60 দিনের বেশি টাইম BL&LRO নিতে পারে না। ওকে, আর অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। তোমরাও কোনো দিন যদি এরকমভাবে তোমাদের বাড়ির বা অন্য কারোর জন্য যদি মিউটেশন অ্যাপ্লাই করে থাকো BL&LRO ডিপার্টমেন্টে, যদি তোমাদের ওই ব্লু সাইনটা বা ব্লু টিকটা যদি না আসে, তাহলে আমাদের অবশ্যই তোমরা ফোন করো, আমি তোমাদেরকে যতটা পারবো হেল্প করবো যে কীভাবে ওই ব্লু টিকটা আনা যায় এবং এনে সঠিক পদ্ধতিতে মিউটেশনটা তোমার সম্পূর্ণ করা যায়। বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, তো প্লিজ যদি আমাদেরকে একটু অ্যাপ্রিসিয়েশন করো, আমাদের সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বা বেল আইকনটা যদি তোমরা ক্লিক করে দাও, তাহলে আমরা খুবই খুশি হব। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, এবং আমাদের চ্যানেলটাকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আসি বন্ধুরা আজকের মতন, বাই। আবার একটা পরের দিন নিত্য নতুন টপিক নিয়ে চলে আসবো আমাদের চ্যানেলে। আসি।